ছেলেটির বাড়ি বাহাদিয়া। বাহাদিয়া কিশোরগঞ্জ জেলা পাকুন্দ উপজেলার একটি 11 সুন্দর ইউনিয়নের একটি গ্রাম। আমি আজকে একটি ছেলের কথা বলবো যাদের স্বপ্ন অবৈধ পথে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার বিষয়টি তাদের জন্য, কিংবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে যারা লিবিয়া হয়ে বা অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টা করতেছে, ভিডিওটি আপনাদের জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে ছেলেটির কথা বললাম বাহাদিয়া তার বাড়ি, তার নাম এই মুহূর্তে বলতে পারতেছি না তার নিরাপত্তার জন্য। সে অবৈধভাবে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার জন্য চেষ্টা করেছিল। বর্তমানে লিবিয়াতে সে বন্দী অবস্থায় আছে এবং তাকে অমানসিক নির্যাতন করা হচ্ছে। তার বাড়িতে চাপ দেওয়া হচ্ছে 20-25 লক্ষ টাকা দেওয়ার জন্য এবং সে মাফিয়াদের হাতে বন্দী। তার পরিবারের ঈদ, তার পরিবারের সুখে থাকার দিনগুলো আমার কাছে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে একটা ছেলে যখন ইউরোপের মতো একটি দেশে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে সে তার স্বপ্নটা বিলীন হয়ে যায়। সে লিবিয়াতে আটক থাকে, তাকে অমানসিক নির্যাতন করে বলা হয় বাড়ি থেকে টাকা ফেরত দেওয়ার জন্য 20-25 লক্ষ টাকা দাবি করা হয়। বিষয়টা হচ্ছে 20-25 লক্ষ টাকা দিলেই যে তাকে দিয়ে দিবে বিষয়টা কিন্তু সেরকম না। এখন তার পরিবার যেহেতু অবৈধ পথে সে এখানে গেছে, সে পুরোপুরি ভাবে কিন্তু সাপোর্ট পাচ্ছে না বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। তাকে পুরোপুরি ভাবে সেরকম ভাবে সাপোর্ট করতে পারতেছে না, কারণ সে অবৈধ পথে লিবিয়া আছে এবং লিবিয়া থেকে যে অমানসিক নির্যাতন করা হচ্ছে, অমানবিক ভাবে তার সাথে আচরণ করা হচ্ছে, সে বিষয়টাই আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চেষ্টা করব। ছেলেটির স্বপ্ন ইউরোপে যাওয়ার, কিন্তু এখন যে পদ্ধতি সে বেছে নিয়েছে, যেহেতু বাংলাদেশ বিএমইটির মাধ্যমে সে রেজিস্ট্রেশন করে বাংলাদেশ থেকে বৈধভাবে যায় নাই এবং অবৈধ পথে যাওয়ার কারণে তাকে সেরকমভাবে গভর্নমেন্ট প্রোটেকশনও দিতে পারতেছে না। এখন আমি আপনাদেরকে এই বিষয়টা একটু শেয়ার করব। আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কখনোই অবৈধ পন্থা ব্যবহার করবেন না, কারণ এই জায়গায় কিন্তু আপনার কোনো বাড়িঘর নেই, বাবা মা আত্মীয় স্বজন অধিকাংশ সময় থাকে না। দালালরা আপনাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে ইউরোপে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি এই যে মাঝপথে আটকে গেলেন, মাঝপথে আপনাকে হ্যারাসমেন্ট করা হলো, আপনাকে নির্যাতন করা হলো, আপনি দিন শেষে কি পেলেন? আপনার স্বপ্ন, আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে হার্ড ওয়ার্ক করেন, যদি আপনি ধরলাম কোনোভাবে আপনি ভূমধ্যসাগর পার হয়ে আপনি মারা গেলেন না, কোনোভাবে আপনি ইউরোপে পৌঁছে গেলেন, আপনি তো 7 থেকে 10 বছরে বাংলাদেশে আসতে পারবেন না। এর ভিতরে আপনার অনেক আত্মীয় স্বজন মারা যাবে, তাদেরকে দেখতে পারবেন না। আপনার বাবা মা মারা যেতে পারে যে কোনো সময়, তো ওই সময় কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন। এই 7-8 বছর সময় থাকা, ওই জায়গায় গিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে। সেই জায়গায় যাবেন, আপনি কাজ ম্যানেজ করবেন, আপনি যে টাকা দিয়ে ইউরোপে গেছেন ওই টাকাটা আপনাকে তুলতে হবে, তারপর কিন্তু আপনি একটা ভালো লাইফ আপনি ওই জায়গায় বিলং করতে পারেন বা আশা করতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে বৈধভাবে যেই দেশে যাওয়ার স্বপ্ন করেন বৈধভাবে যাবেন। আর যাদের ইটালি বা অন্য দেশে কানাডা বা অন্য আমেরিকাতে যাওয়ার স্বপ্ন আছে, আপনাকে দালালরা যেভাবে বলবে আপনি কিন্তু সেভাবে পাবেন না। দালালরা আপনাকে বলবে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু মাঝপথে আপনার যে অ্যাক্সিডেন্ট হবে। আমি একজনের কথা বলি, সে বাড়িতে মোটামুটি ফার্মেসি ব্যবসা করে মোটামুটি ভালোই চলছিল, কিন্তু তাকে স্বপ্ন দেখানো হলো ইটালি যাওয়ার। সে ইটালি যেতে গিয়ে ভূমধ্য সাগরে মৃত্যুবরণ করলো। এখন তার পরিবার কিন্তু তার লাশটাও পাচ্ছে না। বিষয়টা আপনাকে বুঝতে হবে, আপনি কোথায় আছেন, কি করতেছেন, কি খাচ্ছেন, সেই জিনিসটা কোনোটাই কিন্তু আপনার হাতে নাই। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, যদি বিদেশ যেতে হয় বৈধভাবে বাংলাদেশ অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান, তারপরে আপনার স্বপ্ন পূরণে আল্লাহ তাআলা সাহায্য করুক। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।